সুবহানাল্লাহ বলবেন না একটু? এবং হাদিসের মধ্যে এসেছে যে এই কোরআন শিক্ষা যখন প্রাপ্ত বয়স্ক পর্যন্ত আপনার ছেলে বালেগ বালিকা যতক্ষণ পর্যন্ত না হবে, হাদিসের মধ্যে এসেছে এই ছেলে যে কোরআন শিক্ষা করবে, প্রতিদিন মাদ্রাসায় এসে একটা করে হরফ উচ্চারণ করবে, এই হরফের সওয়াবগুলো কোথায় যাবে? হাদিসের মধ্যে এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগ বালিকা হওয়ার পর্যন্ত যত হরফ করবে, যত আমল করবে, সমস্ত আমলের ভাগীদার তার পিতামাতা পাবে। সুবহানাল্লাহ বলবেন না একটু? কি অনেক শীত লাগছে? সালামের জবাব দেওয়া ওয়াজিব। সবাই আরেকবার একটু জবাব দিবেন জোরে সোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বোঝা গেল ঈমানের জজবা আছে তাহলে আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত হাজিরিন, আজকে নিদাউল কুরআন হিফজ মাদ্রাসার উদ্যোগে শিক্ষা প্রদর্শনী ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং প্রধান অতিথি, সম্মানিত অতিথি, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, তৃতীয় আলোচক এবং দূর দূরান্ত থেকে আগত ইমানি মুসলমান ভাইয়েরা এবং আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আজকে এই কোরআনের মাহফিলে কবুল করছেন বিধায় আপনারা জায়গা পাইছেন, তাই কিনা? যদি এই ময়দানে আপনাদেরকে কবুল না করতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি মুসলমান ব্যক্তি, ইমানি ব্যক্তি হিসাবে যদি কবুল না করতো, আজকে এই সুন্দর জান্নাতি বাগানে আপনি আমি উপস্থিত হতে পারতাম না। আপনি আমার মতো দেখেন কত শত মানুষ এখনো এই চাষতলে ঘুরে বেড়ান। কত সুন্দর এই কোরআনের বাগান তৈরি করা হয়েছে।
এই কোরআনের মাজলিসে বসলেও সওয়াব, শুনলেও সওয়াব, বললেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না একটু? এবং এই কোরআন, বিশাল গ্রন্থ কোরআন থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে আমি পেশ করেছি। যেই কোরআনের শুরুতেই, কোরআনের শুরুর পাতায় এবং শুরুর আয়াত আমরা সবাই জানি, অনেকেই জানি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই আয়াত শুনেছি, কিন্তু এই আয়াতের অর্থ অনেকেই শুনে নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কত শিক্ষা, দুনিয়ার কত ডিকশনারি আছে, সমস্ত ডিকশনারিকে এক জায়গায় করলে আর আমাদের এই আল কোরআন এক জায়গায় করলে, এই আল কোরআন আর দুনিয়ার সমস্ত ডিকশনারি এক হবে? কথা বলতে হবে, এক হবে? হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহবাচক কোনো শব্দ নাই। আমরা দুনিয়ার যতগুলো বই দেখেছি, দুনিয়ার যতগুলো ডিকশনারি দেখেছি, সমস্ত বইয়ের শেষে লেখা থাকে, এই বইয়ের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে দয়া করে জানাবেন, লেখা থাকে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহবাচক কোনো শব্দ নেই। আল্লাহু আকবার বলবেন না একটু? ভুল থাকা তো দূরের কথা, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ সন্দেহবাচক কোনো শব্দ নেই। এই কোরআন, এই কোরআনই এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সুতরাং আমাদের যাদের ছেলে মেয়েকে এই কোরআনের মাজলিসের এই মাদ্রাসাতে, নিদাউল কোরআন হিফজ মাদ্রাসায় আমরা যারা ভর্তি করেছি, আমরা কিন্তু লাভের মধ্যে আছি, লসের মধ্যে নাই। এই কোরআনের শিক্ষিত আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে আপনাকে কখনো কষ্ট দেবে না, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার বিবি বৃদ্ধ হয়ে যাবে, শেষ বয়সে আপনার এই কোরআনের পাখি, আপনার এই ছেলে আপনাকে কখনো কষ্ট দেবে না। আজকে আমাদের সমাজে দেখা যায়, ছেলে সরকারি চাকরি করে, হাজার হাজার টাকা ইনকাম করে, কিন্তু বাবা মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আপনাদের এলাকায় আছে? আপনাদের মনে হয় এই ধুনুটে নাই, কিন্তু আমাদের শেরপুরে আছে। ছেলে বিশাল বড় বিল্ডিং করেছে, অট্টালিকা করেছে, আরাম আয়েশে খায়, প্রতিদিন গরুর মাংস খায়, বড় বড় মাছের চাকা খায়, কিন্তু বাবা মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে। কেন রেখেছে? ছেলের কথা, এই অসুস্থ মা, তাকে যদি আমার এই আলিশান বিল্ডিং এ রাখি, আলিশান বাড়িতে রাখি, তাহলে আমাদের মর্যাদা কমে যাবে। আমাদের অফিস থেকে বড় বড় স্যার আমাদের বাড়িতে দাওয়াতে মেহমান হিসাবে আসবেন, আমার এই বাড়ির মূল্যটা কমে যাবে। বিধায় এই অসুস্থ মা এবং বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। এরকম হয় কিনা? কিন্তু এই কোরআনের পাখি দুনিয়ার কোনো ইতিহাসে নাই, কোন আলেম, কোন হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন এবং আলেমে দ্বীন কোন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, এরকম কোথাও আপনারা রেকর্ড দেখাতে পারবেন না। এই হাফেজে কোরআন, এই আলেমের কোরআন শুধু দুনিয়াতেই আপনাকে সম্মান দিবে না, শুধু দুনিয়াতেই আপনাকে ভালো করে সম্মানিত ভাবে বাবা ডাকবে না, শুধু দুনিয়াতেই আপনাকে সালাম দিবে না। এই হাফেজে কোরআন, এই আলেমে দ্বীন ওই কঠিন কিয়ামতের দিন যখন সবাই হায় আফসোস, হায় আফসোস, ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকবে, ওই কঠিন কিয়ামতের দিন ময়দানে, সেই মাশরাতে আপনি কোরআনের বাবা, আপনি কোরআনের মা, আপনাকে ডাকা হবে, অমুক এলাকার অমুক ছেলের, অমুক হাফেজের পিতা, এত মানুষের সামনে চলে আসেন। এই বিশাল কিয়ামতের ময়দানের সামনে আপনি কোরআনের বাবাকে তাজের, নূরের তাজের টুপি পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না একটু? এই বিশাল ময়দানের সামনে, যেখানে কিনা সমস্ত উম্মত থাকবে,
সমস্ত নবীদের উম্মত থাকবে, সমস্ত নবীগণ থাকবে, সমস্ত ফেরেশতাগণ থাকবে, সমস্ত ফেরেশতা নবী এবং উম্মতদের সামনে আপনাকে যদি নূরের টুপি পরায়া দেওয়া হয়, তাহলে আপনার থেকে আর কোনো দামি বাবা আছে দুনিয়াতে? বলেন না কথা। দামি বাবা আছে আর নাই? আপনি কোরআনের হাফেজ, হাফেজের বাবা, আপনাকে সেই দিন সম্মানিত করা হবে। আপনি কোরআনের হাফেজার মা, আপনাকে সেই দিন সম্মানিত করা হবে। সুতরাং দুনিয়ার যত শিক্ষা দিই না কেন, আজকে কিন্তু আমাদের মাদ্রাসাগুলো পিছিয়ে নেই। আজকে কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতেও ইংলিশ দেওয়া হয়, ইংলিশ শিক্ষা দেওয়া হয়, আরবি শিক্ষা দেওয়া হয়। সমস্ত শিক্ষার সমন্বয়েই আজকে আমাদের মাদ্রাসাগুলো শিক্ষা দেওয়া হয়। সুতরাং আপনি যদি বলেন কিন্ডার গার্ডেনের সাথে এই মাদ্রাসাগুলো পারবে না, তাহলে হয়তো ভুল। আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আমাদের মাদ্রাসা থেকে প্রদর্শনী দেওয়া হবে, সেখানে দেখতে পারবেন আমাদের এই ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা কত সুন্দরভাবে ইংলিশ দিয়ে কথা বলতে পারে, কত সুন্দরভাবে আরবি দিয়ে কথা বলতে পারবে। আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। সুতরাং আমি বলতে চাই, আপনারা যারা এখনো এই মাদ্রাসাতে আপনার সন্তানকে এখনো দেন নাই, এখনো আপনি চিন্তা ভাবনা করছেন জানুয়ারিতে স্কুলে দিবেন, আপনি স্কুলে দেন। আপনার সন্তানকে আপনি বড় উকিল বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, সরকারি চাকরি করাতে পারেন। তবে আপনার যেই শিক্ষাটা ওই কিয়ামতের দিন কাজে লাগবে, যেই শিক্ষাটা কবরের মধ্যে কাজে লাগবে, যেই শিক্ষাটা আপনাকে জাহান্নাম থেকে বিরত রাখবে, সেই শিক্ষাটা দেওয়া দরকার আছে কিনা বলেন? অবশ্যই আছে। সুতরাং এই শিক্ষা আমরা শুধু আরবি শিখাই না, আমরা আরবির পাশাপাশি জেনারেল নয়, আমাদের মূলত কথা আমরা সমস্ত সিলেবাস সমন্বয়ে শিক্ষা দেই। সমন্বয় কি জিনিস? আরবিও যেমন শিক্ষা দেই, বাংলাও তেমন শিক্ষা দেই, ইংরেজিও তেমন শিক্ষা দেই। সুতরাং কোনো পার্থক্য নেই, সব সিলেবাস সমন্বয়ে শিক্ষা দেওয়া হয়। তাহলে আমরা কি পিছিয়ে আছি? আমরা কিন্তু পিছিয়ে নেই। আপনার ছেলেকে আপনি বড় বানাতে পারেন, কিন্তু যেই শিক্ষা করা ফরজ, যেই শিক্ষা, যেই কোরআনের শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ করেছেন। আমি শুরুতেই বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রত্যেক নারী পুরুষকে কিন্তু এই কোরআন শিখতে হবে। আর এই কোরআন শেখা ছাড়া যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে আপনার এই কঠিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আপনি শিখতে পারেন নাই, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেন। আপনার ছেলে মেয়েকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আপনি বাবা যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার আর কোনো ভয় নাই, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। শেষ বয়স পর্যন্ত আপনি আপনার বাড়িতেই থাকতে পারবেন। এবং যদি এটা মনে করেন যে আমার ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো, আমার ছেলে মাদ্রাসায় চাকরি করবে, মসজিদের ইমামতি করবে, মুয়াজ্জিনগিরি করবে, কত টাকাই বা বেতন পাবে, এরকম প্রশ্ন আসে কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা এই বাংলাদেশে খোঁজ নিয়ে দেখবেন কয়টা মোল্লার বাবা মা না খেয়ে বাড়িতে আছে। আপনারা রিকুটে কোথাও দেখাতে পারবেন না। হুজুরদের বাবা মাও না খেয়ে নাই, হুজুরদের ফ্যামিলিও না খেয়ে নাই। সুতরাং এই কোরআন শিক্ষা করলে রিজিক বন্ধ থাকে না। এই কোরআন শিক্ষা করলে আপনি পিতা এবং মাতার রিজিক আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলবেন না একটু? এবং হাদিসের মধ্যে এসেছে যে এই কোরআন শিক্ষা যখন প্রাপ্ত বয়স্ক পর্যন্ত আপনার ছেলে বালেগ বালিগা যতক্ষণ পর্যন্ত না হবে, হাদিসের মধ্যে এসেছে এই ছেলে যে কোরআন শিক্ষা করবে, প্রতিদিন মাদ্রাসায় এসে একটা করে হরফ উচ্চারণ করবে, এই হরফের সওয়াবগুলো কোথায় যাবে? হাদিসের মধ্যে এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগ বালিগা হওয়ার পর্যন্ত যত হরফ করবে, যত আমল করবে, সমস্ত আমলের ভাগীদার তার পিতামাতা পাবে। সুবহানাল্লাহ বলবেন না একটু? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক সন্তানকে কোরআনের হাফেজ এবং হাফেজার বাবা এবং মা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।